এখানে হোলি খেলছি ছোট মোটো করে। হ্যাপি হোলি মামা, হ্যাপি হোলি। কি বলে কি বলে ট্রানজাকশন কি মামা কি বলে ট্রানজাকশন। তো মামাই নেমে গেছে নিতে। এই যে গাইস গুড মর্নিং, শুভ সকাল। আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসতে চলেছি, ছোট একটা ব্লগ বানাবো, বেশি বড় না। তো আজকে আমরা যাচ্ছি আমি, মামা, ঘোষ মামা আছে এখানে। এই যে ঘোষ বাবুকে দেখো কেমন দেশে, সেই তো দেশে ঘোষের ব্যাপারটা যে ব্যাপার আছে, ঘোষ আছে সেন্ট লাগিয়ে এসে বাড়িতে ভালো জামা কাপড় পরে। আজকে ঘোষ বাবু বাড়ির থেকে লাগিয়ে এসে, হোলির দিন কেউ সেন্ট লাগিয়ে আসে, তো সেন্ট লাগিয়ে এসছে আজকে ঘোষ বাবু। তো দেশে সেই সেন্ট দেওয়া দাও, নালির থেকে একদম কেদা। দেখো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে ওখানে, সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, অ্যাটাক করবে এখনই, আমাদের গাড়িতে করবে অ্যাটাক। এই বাচ্চাগুলো দেখো অ্যাটাক করবে এখন গাড়িতে। আমার কি সেই তোমার দেশে, হায় রে আমার ক্যামেরা জল লেগে গেছে, একদম মুছেনি। মামা গাড়ি সাফ করতে লাগিয়ে গেছে, এই তো মামা করতেছে গাড়ি সাফ। দেখো মামারে রং দিয়ে কি করছে, আমাকে অবশ্য ছাড়িনি। দেখো বাচ্চাগুলো এখন পরিষ্কার করে, এখন পরিষ্কার ভিজা ভিজা। তো এবার কেউ বাঁচেনি, দেখো পুরো মানে কি, দেখো রং টং দিয়ে একদম পুরো এসে দেশে ঘুরে গেছে, মামা বেঁচে গেছে। তো মামা এখানে লাগিয়ে আছে, একদম গাড়ি ভালো করে পরিষ্কার করছে। মামা চালাচ্ছে গাড়ি। আমরা যাচ্ছি আজকে বিজনৌর, আজকে অনেক দূর যাচ্ছি, আমাদের প্রোগ্রাম আছে ওখানে। তো রাস্তা দিয়ে দেখো আমরা হোলি খেলতে খেলতে যাচ্ছি, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে সেই মজা করছে, আমরাও তাদের সাথে সাথে মজা করতে করতে যাচ্ছি। পুরো গাড়ি একদম রঙে রঙে একদম পুরো ভরে গেছে। এই যে মামা করছে সাপ পিছনে বসে, গাড়ি হয়ে গেছে পুরো গন্ধ। মামাকে দেশে কেদা গুলানি, সেই নালির থেকে উঠা দেশে কেদা, মাল লাগতে হয়ে গেছে। তো আমরা এখন শামলির মধ্যে এখন এন্ট্রি করবো। শামলির পর যাবো তো পারে বিজনৌরে, বিজনৌর থেকে যাবো তো পারে মেরঠে। আমরা আজকে ভ্রমণ করবো। আজকে আমরা কোথায় যাচ্ছি একটু বলো। আজকে আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি মেরঠ থেকে যাবো আমরা বিজনৌর, বিজনৌর থেকে হস্তিনাপুর হয়ে তারপর আসবো। আচ্ছা, তাহলে আমাদের লম্বা আজকে ট্রাভেলই করবো শুধু। আমরা কোথাও মানে কি আজকে মামা বাড়ি এই কারণে খেলছি না, একটু প্রবলেম আছে, সেজন্য সবার সাথে খেলতে পারছি না। এবার প্ল্যানিং তো অনেকই ছিল, অনেক আশা, অনেক প্ল্যানিং ছিল, সব জায়গা থেকে আসবে, মস্তি করব, কিন্তু একটা ঘটনা হওয়ার কারণে আমরা সেই বাড়িতে মানে কি খেলতে পারছি না। অস্বাভাবিক ঘটনা হওয়া, তো অনেকে মতলব খারাপ ঘটনা হয়েছে, বলবো আমি তোমাদেরকে পরে। তো এখন আমাদের গাড়ির মধ্যে আমরা তিনজনই মস্তি করছি। এই গাড়িতে আজকে ফুল মানুষ হওয়ার কথা, একদম পুরো ফুল, সবার ফ্যামিলি হওয়ার কথা ছিল এই টাইমে। তো মামা গেছে, এখন আমি দেখাচ্ছি, মামা গেছে জামা দামে ধুতে, নালির থেকে দেশে একদম কেদা মেদা গুলায়, কেদা গুলায় দেশে একদম বিশাল কেদার থেকে একদম কেদা হলে গেছে। দেখো মামা, এই দেখো ধরছে, আর ল্যাংটা সাইব, দেখো জামা প্যান্ট ধরছে কেমন করে। তো এখন জামা কাপড় মামা ধরছে, এখন গাড়ির মধ্যে শুকাবে। এই যে গাড়ি এখন তাড়া করালাম রাস্তার মধ্যে, ততক্ষণে আমি একটু কাজ করে নিই, এই কাপড়টা ধুয়ে মামার গাড়িটা একটু সাফ করে দিই। এখন গাড়ি পরিষ্কার করছি আমি, দেখো তো গাড়ি করছি পরিষ্কার। আমার হাতের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। এখন দেখো জামা শুকানোর আমাদের কল কবজা হচ্ছে, এই দেখো এমন করে দিয়ে তারপরে দেবে শিশাটা আটকায়। দেখো আমাদের কল কত সুন্দর, এমন করে গাড়ি চলবে, এখন জামা শুকিয়ে যাবে একদম পুরো। তো এখন এই যে আমরা উঠে গেলাম পানিপথ হরিদ্বার হাইওয়ে, মেরঠ হাইওয়ে। আচ্ছা মেরঠ হাইওয়ে, পুরো ল্যাংটায় বসে রয়েছে এখন। আমরা গাইস 1 ঘন্টার সফর পুরো করলাম। তো আজকে আমি নেতা বানিয়ে গেছি, একদম ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা, আমার চেলা ল্যাংটায় বসে রয়েছে। তো মামা চালাচ্ছে গাড়ি, ড্রাইভার হচ্ছে
তো বলবে, সব বলবে, আমি সবাই নাঙ্গা করে দিচ্ছি, দেখছো আমার পাওয়ার। এটা হলো এই যে আমরা যে হাইওয়েতে যাচ্ছি, এটা হলো তোমার হরিদ্বার হাইওয়ে। এই যে দেখো, এই হাইওয়েতে ডাইরেক্ট আপনারা হরিদ্বারও যেতে পারবে। একটা জিনিস খারাপ করছে এই রোডে, যে তোমার ইঞ্জিনিয়ার খারাপ করছে। দেখো টাওয়ার, দেখো দুই রোডের মাঝখানে টাওয়ার বানিয়ে রাখছে, এত সুন্দর ইঞ্জিনিয়াররা। একটা ইঞ্জিনিয়ার দেখো, সামনে আর একটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে দেখছো দুটো রোড যাচ্ছে, দুটো রোডের মাঝখানে দেখো টাওয়ার, দুটো রোডের মাঝখানে কত সুন্দর ডেভেলপমেন্ট দেখো ইঞ্জিনিয়ারগুলো। এটা হলো ইঞ্জিনিয়ারের দোষ। আরে বাপ, দেখো 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 কানা বাড়া, দেখো 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 কেমন করে চালাচ্ছে, দেখো ভাই দেখছো গাড়ি চালানোর সিস্টেমই নাই, এখনই হয়ে যেত। রোডগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর রোড। আমি সত্যি আজকে তোমাদেরকে রোডই দেখাচ্ছি। আজকে হোলির দিন, আজকে আমরা যাচ্ছি রাস্তার মধ্যে, যা যা হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চলে আসলো আমাদের গোল চক্কর, দেখো সুন্দর গোল চক্কর, দেখো কত সুন্দর ঘুরতেছে। তো আমাদের সফর এখনো চলছে, এখনো চলতে যাচ্ছে, আমাদের 3 ঘন্টা লেগে গেছে, এখনো আমরা যাচ্ছি, চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। হাইওয়ে রোড। আজকে রুই আনতেছি, রুই মাছ, কাতলো মাছ, সেই মাছ দেখাবো কি কি মাছ নিয়ে আসতে যাচ্ছে আজকে। তো আমরা দোস্ত চলে এসেছি বিজনোর ড্যাম। এটা অনেক বড় ব্রিজ। হাঁস পাখি দেখাও, দেখো হাঁস পাখি দেখো, নিশ্চিত জিনিস দেখা যাচ্ছে না। এটা হলো বিজনোরের ড্যাম। আগের বার যখন এসেছিলাম তখন জল আরো প্রচুর ছিল। তো আমরা ড্যাম আমরা ক্রস করলাম এই মাত্র। এটা হলো আমাদের ড্যাম। এই যে হলো গ্রিলের জন্য বেশি দেখা যাচ্ছে না। এই যে দেখো আমরা এখন যাচ্ছি ফরেস্টের মধ্যে দিয়ে। এই যে ফরেস্টের রাস্তা এখান থেকে চালু হয়ে গেছে। এই যে হলো ফরেস্টের রাস্তা, কত সুন্দর দেখো। কুত্তো এই সামনে হলো দেখো নদী, নদীতে বেশি জল নেই অবশ্য। তো আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি আর দু সাইডে জঙ্গল দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। আচ্ছা এগুলো জায়গা না, ভালো সুন্দর জায়গা। তো ঘোষবাবু কচু নেবে বলে, তো ঘোষবাবুকে কে দেবে কচু? তো ঘোষ মামা নেবে কচু, ওনাকে একটু কচু দিতে লাগবে। এখন একটু কচু দিয়েও দেখো কত কচু। কচু দেওয়ার পর তারপরে দেবো একটু খেচু। আর কনে কনে শুল্ক হবে সেটা দাও। লাভ আছে দেখছিস, প্যান্ট প্যান্ট। এটা ওই যে হলো তোমার পুরো নদী, সব হচ্ছে নদী, কত বড় জায়গা। আশেপাশে কোনো গ্রামই নেই, খালি জঙ্গলে জঙ্গল জঙ্গলে জঙ্গল। আর জঙ্গলের মাঝখান থেকে কত সুন্দর দেখো রাস্তা। বিজনোরে এসছি, বিজনোরে একটা জিনিস আমরা দেখতে পেলাম। এই জিনিসটা দেখো, এই যে বেড়া যেগুলো যে আছে আমাদের পশ্চিমবাংলার মতন বেড়াগোড়া, এই যে বাড়ি গাড়ি সব হচ্ছে দেখো। এই যে এই যে এটা হলো পুরো পশ্চিমবাংলার মতন, এটা হলো পুরো বিজনোর, আমাদের পুরো বিজনোর এরিয়া একদম পশ্চিমবাংলার মতন লাগছে এখানে। তো এখানে টোটালি যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এটা হলো টোটাল বাঙালিদের গ্রাম। আমাদের বাঙালি দেখো বৌদিদেরকে একদম রং লাগাচ্ছে, সেই আশীর্বাদ দিচ্ছে। বাহ বাহ খুব সুন্দর। দেখো বাঙালি বৌদেরকে দেখো। এই যে ঘরের যেগুলো মতলব দেখতে পাচ্ছ তোমরা, বেড়াগুলো টোটালি হচ্ছে আমাদের পশ্চিমবাংলারই মতন। আচ্ছা, তো এদিকে দোকান পাশারও আমাদের পশ্চিমবাংলার মতন হচ্ছে সব দোকান পাশার। গ্রামের বাইরে চলে এসেছি, বেশি ঘর বাড়ি না এখানে। তো এখানে বাইরের দেশে বাঙালিদের গ্রাম দেখলে পারে খুবই খুশি হয়। দেখো আম গাছ, তারপরে লেবু গাছ, তারপরে হলো তোমার সব কিছু কলা গাছ টলা গাছ সবই আছে এখানে। গ্রামের বাইরে চলে আসলাম, এখন এই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। টোটালি এগুলো হচ্ছে পপুলার, এগুলো পপুলারের গাছ। আর এটা হলো মার্কেট, এই যে হলো বাঙালিদের ছোট মাছ মার্কেট। তো ওই লোকটার কাছে যাবো, এখন যাচ্ছি আমরা। মামা নেমে গেল, গল্পবাবু নামছে। তো চলে এসছি, এই যে হচ্ছে তোমার পুরো বাঙালিদের মাছ বাজার। এখন আজকে বন্ধ আছে এখানে। তো এই দাদাকে ফোন করেছিলাম আমরা,
এখানে মানে সবজি সবজি টবজি পাওয়া যায় না, শুধু মাছ? হ্যাঁ শুধু মাছ, সবজি পাওয়া যাবে গাছিয়ালা ধরনের। তো এখানে শুধু মাছ পাওয়া যায়, বিভিন্ন রকমের মাছ। এই যে মাছের ড্রামগুলো রাখা আছে এখানে, সব খালি। আজকে হোলির দিন তো সব স্টকে কিছু নেই। তো এখন খুলছে দাদা ঘরের মধ্যে আছে মাল রাখানো। এই যে হচ্ছে সেই মাছের ঘর। তারা আবার আসে না, এরকম না কি আসে না, আসে বেশিরভাগই কম না, সবই ড্রাম খালি। তো এই যে বরফের মধ্যে রাখা আছে মাছ। আর এই যে রুই আছে একটা, সেদিন নিয়ে এসলাম একটা। এটা কত কেজি ওজনের হবে? এটা আছে 8-8.5 কেজির মতন হবে। 8-8.5 কেজি। ওই মাছগুলো দাও, বাইম মাছ দাও ওরে আগে। এই লোকটা বাইম মাছগুলো আমাদের এখানে লোকাল মাছ, এই মাছগুলো খেতে হেভি চল। এটা পাঙাশ মাছ না তো? না পাঙাশ না। বন্ধুরা এটা দেখে বলো এটা কি মাছ, এখানে পাতা নেই কি বলে। আর এর মধ্যে রাখা আছে শিঙি মাছ, দেখা যাচ্ছে না, ছোট ছোট শিঙি, দেশি শিঙি সব। আর এখানে টোটালি হচ্ছে যমুনার মাছ, তাই তো দাদা? যমুনার মাছ তো সব, যমুনা না কি এটা গঙ্গার মাছ। আমরা এত দূর পাড়ি দিয়ে আমরা এসেছি মাছ কিনতে, বিভিন্ন রকমের মাছ। আর 8 কিলো 9 কিলো ওজনের রুই। এটা টোটাল হচ্ছে বাঙালির দুধের দোকান বিজনরে। ভাবতে পারিনি এরকম গ্রাম, মতলব গ্রামও দেখলে তোমাদেরকে দেখালাম, বেড়া টেড়া সবই হচ্ছে বাঙালিদের মতন। তো দেখে খুবই ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম বাঙালিদের কালচার, বাঙালিদের বাড়ি, খুবই ভালো লাগলো। তো এখান থেকে মাছ নেব, মাছ নিয়ে তারপরে যাবো বাড়ির দিকে। এখন বাড়ি পৌঁছতে পৌঁছতে কখন 3টে 3:30 বেজে যাবে, 4টে বেজে যাবে। তো বাড়ি গিয়ে তারপরে আবার পানিপথ যাওয়ার প্ল্যান আছে। এখন যদি তাড়াতাড়ি যদি বাড়ি আমরা পৌঁছে যাই বা চলে যাই, তাহলে আমরা পানিপথেও যাব। যদি না যেতে পারি তাহলে আমাদের যাওয়া হবে না। তো ঠিক আছে, চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার। রাস্তাঘাটের এদিকে মতলব ভালো না, অত একটা ভালো না যে গাড়িতে চলে যাব। তো ঠিক আছে, দেখি এখন দেখাচ্ছি তোমাদেরকে কী কী মাছ আছে। এখান থেকে মাছ নিয়ে তারপরে রওনা হব। তো মামা এই বান মাছগুলো নিল। তো দেখো গাইস, এখানকার পালা দেখো কত বড় বড় পালা, একবারই তুলে দেবে। এখানে হচ্ছে পাইকারি, মতলব পাইকারি বিক্রি করে, এখান থেকে নিয়ে গিয়ে তারপরে শহরে বিক্রি করে সব হাতে কেটে। তো এখানে হচ্ছে তোমার 1.5 কিলো। ঘোষবাবু দেখো নিয়ে আসছে বের করে B7। ঠিক আছে দোস্ত, আমাদের এখানে আমাদের টোটাল মাছ টাছ নেওয়া হয়ে গেছে, বেশি মাছ এখানে নেই, বান মাছ পেয়েছে অল্প। তো এখানে থেকে এখন মাছ নিয়ে এখন যাব। তো আমাদের সব কিছু হয়ে গেছে, আমাদের মাছ টাছ নেওয়া। এখানে মতলব রুই মাছ আছে 8-9 কেজি ওজনে। তো অত মাছ নিয়ে একা মানুষ কী হবে, তো সেজন্য নিলাম না। তো এখন আমাদের এই যে পয়সা দিচ্ছে, এখন আমরা বেরিয়ে চলে যাবো। যে আমরা এখানে হোলি খেলছি ছোটো মোটো করে। ভালো থাকবে, আসতে পারি তোমাদের আশীর্বাদে। হ্যাপি হোলি মামা, হ্যাপি হোলি। তো মামা ভাইটা পাশে দেখি একটু মাথায় দেবে না, কিন্তু অভদ্র মতো কাজ করবি না। মাথা দিও না। হ্যাঁ, ভদ্র মতো কাজ করবি। এই তো একটু বড় হও, একটু বড় হও। তো মাথায় দেবে না মামা, এখন মাথায় দেবে না, কেউ মাথায় দেবে, কেউ মাথায় দেবে না, ঠিক আছে? কেউ মাথায় দেবে না, মাথায় দেবে না। মাথা দিয়ে না, আর মাথা ব্যথা করবে। তো দাদা বাস, এই আমাকে খাও। থ্যাংক ইউ। দোয়া সালাম বড় করিস নাকি তুই? না তো ঠিক আছে দোস্ত, আমাদের মিষ্টি হোলি খেলা হয়ে গেছে। ব্যাস এখান থেকে আমরা বাড়ি যাবো, বাড়ি যাই ব্যাস। আমাদের টোটাল দেখাচ্ছে আমি রাস্তা এখন কি হয় না হয়, বেনে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? এখন এখান থেকে রওনা দিয়ে দিছি, আমরা যাচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, আচ্ছা হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি বাঙালির গ্রাম দেখাচ্ছি। দেখো আগে দেখো কীর্তন হচ্ছে, কীর্তন। তো দেখো এই যে সবাই বাঙালি। এখানে দেখো কীর্তন হচ্ছে, কীর্তন। দেখো এখানে কীর্তন হচ্ছে, কত সুন্দর কীর্তন হচ্ছে।
তো আমরা এই গ্রামটা পাড়ি দিয়ে এখন বেরোচ্ছি আমরা বাইরের দিকে। তো গাইস আমরা হেলাঞ্চি শাক দেখছি, এবার তুলবো। এগুলো সব হচ্ছে পপুলারের গাছ, আর রাস্তাগুলো দেখো কত সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এই লোকটাকে জিজ্ঞাসা করবো যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, মামা জিজ্ঞাসা করবে। এখন ধরমনগরই যাবো। হ্যাঁ, কত দূর এখান থেকে? বাঙালি হালা আজকে বাংলা চলে এসছে তো মামা? হ্যাঁ, এই যে বাংলায় আজকে একদম পুরো বাংলা চলে এসছে না মামা? এ মামা কসু দিবা তো? কসু দিবা তো? কসু দিবা মামা? ভালো জল না, যে যা ভালো জল সে যা নিতে। সবজির বাজার কোথায়? সবজি পাওয়া যায়? এখন তো হয়তো সবজির বাজার বন্ধ, তাও আগে এই রাস্তাতে সোজা গিয়ে এদিকে ঘুরে যাবেন। ডান দিকে এদিকে ঘুরে গিয়ে একটা পোল আছে, পোলটা পার করে এখানে টোটালি হচ্ছে সবাই হচ্ছে বাঙালি। দেখো সবাই হচ্ছে টোটাল বাঙালি। দাদা এখানে সবজি বাজার কোথায়? সবজির বাজার আরো আগে চলছে, এরকম এই রোড দিয়ে লাগে না এখন লাগে না। এখান থেকে শুরু হচ্ছে মানে বাজার আমাদের, মুরগির বাজার শুরু হলো কেবল, মুরগি বাজার শুরু হলো। এটা হলো টোটালি বিজনর এরিয়া। তো এখন নেবো সবজি, সবজিওয়ালাকে ডাকতে গেছে, এখন সবজিওয়ালা আসছে, সবজি নিয়ে তারপরে যাবো আমরা। গাইস এখন যাচ্ছি আমরা একটা ফরচুন দোকানে। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে বাঙালিদের দোকান। দেখো সব জিনিস পাওয়া যায় এখানে, টোটালি বাঙালিদের সামান। এখানে সব কিছু দেখে সত্যি আমিও ফ্যান হয়ে গেছি সবার। এই হচ্ছে দেশি মুড়ি, এটা হলো বাংলার দেশি মুড়ি। আর যত মানুষ এখানকার দেখতে পাচ্ছেন সব হচ্ছে টোটালি হচ্ছে বাঙালি। সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের। এখানকার রাস্তা এই যে হচ্ছে হেলাঞ্চি শাক, হেলাঞ্চি শাক হচ্ছে আরে হেলাঞ্চি শাক ও জিনিস নিচে দেখো, ও জো জো জো। তো এখন যাচ্ছি হেলাঞ্চি শাক নিয়ে আসতে। হেলাঞ্চি শাক আসে কিনা, হেলাঞ্চি নাই, ওই যে নদীর মাঝখানে হেলাঞ্চি, ওই দেখো এগুলো হচ্ছে হেলাঞ্চি শাক। এই দেখো পুরো বাগান, হেলাঞ্চি শাকের পুরো বাগান। এগুলো কি মামা? এই যে হচ্ছে তোমার টোটাল হচ্ছে কচু, এগুলো সব সব শোলা কচু। তো মামাই নেমে গেছে হেলাঞ্চি শাক নিতে। এই যে এইটা এলাঞ্চা, এই যে সব এলাঞ্চা, ওগুলো তো সব এলাঞ্চা। মামা নেমে গেছে, তুই তো যাবি না? মামা নেমে গেছে হেলাঞ্চি শাক তুলতে। এই যে বস মামা একদম কিছু পরিবারে ঢুকো দেবে, তাই কেমন কাটা কাটতেছে একদম। এই ধো, হ্যাঁ ওই তো একজন হয়ে গেছে। হ্যাঁ অনেক আগড় তুলে দেখো মামা হেলাঞ্চে, এগুলো হচ্ছে হেলাঞ্চে। আমাদের এখন প্রোগ্রাম মানছে আমাদের পানিপথ যাওয়ার। মেরঠের মধ্যে আসলাম, আমরা যাচ্ছি, সবাই টায়ার্ড আছে। আর এখান থেকে এখন যাবো আমরা পানিপথে যাবো। পানিপথেরও আমরা সিস্টেম তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। এখন মানে কি এখন আমাদের 3 জনকে দেখছো, আর একটু 5 মিনিট পরে আমাদের গাড়িটা পুরো ফুল হয়ে যাবে। তো গাইস এখন যাচ্ছি আমরা পানিপথে। আমরা বিজনের থেকে এইমাত্র আসলাম, এইমাত্র এসে সব সহপরিবার আমরা ইউপির ফ্যামিলি মিলিয়ে যাচ্ছি আমরা পানিপথে। তো পানিপথের আমরা রাসলীলা কি কি করি না করি সবাই তোমাদেরকে দেখাবো। তো আমরা সারাদিন আজকে ট্রাভেল করতে 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 আমরা থকিয়ে গেছি। আমরা তো এখন চলে এসেছি নলসাতে। এই যে আমার সেই মোরা আঙ্কেল। সবাই মুরগি পড়ে গেছে। তো আমার কাকা আজকে গরমে আছে। আরে আচ্ছা শুনো।
তো আমরা সবাই খেলার জন্য এখন তৈরি হয়ে গেছি। এই যে আমাদের টিম, সবাই যাচ্ছে আমাদের টিম। দেখো দেখাচ্ছে আমাদের তোমাদের ফার্স্ট লুকিং। এই আমাদের নলথায় আমরা আসতে লেট হয়ে গেছে। এই যে বুগি যে আছে, বুগিতেই খেলা হয়। দেখো এমন করে। তো আমাদের টিম এই যে এখন যাচ্ছে, টোটাল টিম আমাদের। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি মুরা আঙ্কেল বাড়ির উপরে, ছাদের উপরে। সবাই আসছে পানি বোতল ফ্যামিলি। এই যে তো আমরা চলে এসেছি সবাই এই মুরা আঙ্কেলের বাড়ির ছাদের উপরে। তো এখান থেকে আমি তোমাদেরকে সব ভিউ দেখাবো। এখানে খুবই মজা হচ্ছে। দেখো একজন পাগলা হয়ে গেছে, দেখেন আমি পাগলাকে দেখাচ্ছি। এই দাও কিটা দেখছো, এই যে ঠান্ডা। এ মামা আমাদেরকে বেস্তি করাচ্ছে খালি খালি। দেখো দুজন ধরে দেশে ঝগড়া, দুই তাও পেলাইতে লাগতো। তো আমাদের সবাই এখানে বসে আছে। দেখো নলথার যে হোলি খেলতে যে বেরিয়েছিল বগিতে, তো এখানে এক একটা হবে এখন। সেই এক একটা তোমাদেরকে দেখাবো, তোমাদের মিস করতে দেবো না, তোমাদের দেখতে থাকো। এইসব বসে আছে দর্শক সব দেখার জন্য। না বড় ভাই হচ্ছিস, গোটা দুনিয়া পাল্টে যাবে। কালকে 3 বার ফোন করিনি আমি, फिर আমার ফোন করে आज के चाह रहे बे गुरु का कागनी आई बता तुम क्या जा रहे মামি তোমরা কি খাও? পকোড়া, আলুর বড়া। তুমি কি খাচ্ছ? লঙ্কা। মামি তুমি কি খাচ্ছ? আরেকজন বাকি আছে, যাও। অল্প দেবো এই মানুষটা না গাড়ি চালাবে। दिल का क्या कसूर है, दो ना है तो আমার বউটার দাও। ও মামি দাও, তুমি দাও। চালাক মানুষ দাদা। টিভি করে আছে মামি। दीदी मारेगी तेरा को तोड़ेगा, दीदी का मारेगी। তো এখানে সবাই পুরো নলথার মানুষ একাটা হয়। এখন সন্ধ্যের বেলা, এখন সবাই একাটা হচ্ছে, আর সবাই এক অনুযায়ী দেখতে পাবে। সবাই মাত্র এই রাস্তা দিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখো চলে এসছে, ডাট চলে এসছে। দেখো পুরো নলথার মানুষ চলে এসছে, এই যে দেখো কত সুন্দর খেলা হচ্ছে।
দেখো এখানে এখানে পুরো নলথা গ্রামের পুরো হরিয়ানা সবথেকে মশহুর খেলা। দেখো কত সুন্দর, দেখো তো গাইস ভিডিওটা এখানে খতম করছি। আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারলাম, মানে কি সাথে আমরা খেলতে পারিনি এবার, কেন কি আমরা অনেক ট্রাভেল করে এসেছি, আমাদের আর জোর নেই যে মানে কি হোলি খেলবো। তো ঠিক আছে, যতটুকু দেখাতে পারলাম আপনাদেরকে অনেক দেখিয়েছি। ঠিক আছে, পরের বার আবার হবে, ভালো করে হবে।